আমরা সকালে আসছি জায়গায়, এখন রাত 8টা বাজতেছে, এখনো কোনো সমাধান দিতেছে না। আর আমরা সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা এখানেই থাকবো, প্রয়োজনে 1 সপ্তাহ থাকবো, তো আমরা যাবো না। কত চুরি করে আমাকে টাকা খায়, চুরি করে বেড়েছে। ওরে যদি পারতাম ওখানে ওর গলা ধরে হাত ধরে নামাইতাম, নামায় ওর থেকে আমি একটা ব্যবস্থা করে নিতাম আমরা, ঠিক আছে? এখন ওর যতক্ষণ ব্যবস্থা না করবো ততক্ষণ আমরা যাবো না। আমাকে একটা ব্যবস্থা করে দিব, তারপর আমরা এখান থেকে। সারাদিন বৃষ্টিতে ভিজছি, এই জায়গার মধ্যে আপনারা বসে আছেন। এই জায়গার ভিতরে অনেকে আমাদের একবার আইসা দেখে নাই এখানে। সকাল 11:30 থেকে এই জায়গার মধ্যে বৃষ্টির মধ্যে কোয়েল জ্বালায় এই জায়গায় রাখছে, কোয়েল জ্বালায় ভিজার মধ্যেই সবাই বসে আছে। কি একটা অবস্থা! আর পুলিশ এই জায়গায় থেকে কোনো অ্যাকশন না নিয়ে ওরা ভিতরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সবকিছু। দেখেন ভিতরে সাইডে পুলিশ দাঁড়ানো আছে, কিন্তু পুলিশে ওনাদের কোনো কথাই শুনতেছে না, মালিকের কথা শুনতেছে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমরা আছি উত্তরা সেক্টর 4। এই পার্কের পাশে একটা বড় মানববন্ধন হচ্ছে। কিসের মানববন্ধন চলেন আপনাদেরকে দেখাই। কি সমস্যা এই জায়গায়? সমস্যা কি একটু বলতে পারবেন? আমাদের স্যালারি দেয় না, আমরা আমাদের ফ্যাক্টরি বন্ধ নাকি একটু দেখাই। শহরের ভিতরে মানববন্ধন করতেছে এই জায়গার মধ্যে। যদি একটু বলেন। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে আশুলিয়াতে। আমরা 1 মাসের বেতন পাবো জুন মাসে। আর এবং আমাদের ফ্যাক্টরি বর্তমানে অন্যায়ভাবে বন্ধ করে রাখছে, এবং কি আমাদেরকে ফ্যাক্টরি খুলবো কবে না বন্ধ করবো এইসব বিষয় কোনো কিছু আমাদেরকে জানানো হয় না এখন পর্যন্ত। বন্ধ করলে খুলবে, কিন্তু আমাদেরকে ক্লিয়ার কোনো মেসেজ দেওয়া হয় নাই। আমরা হয়তো বা অন্য জায়গায় চাকরি নিব, হয়তো বা অনেকে রুম ছেড়ে দেশে চলে যাব। আর যদি উনি না চালায় আমাদের সাথে লেনদেন ক্লিয়ার করে 26 ধারায় আমাদের সাথে লেনদেন ক্লিয়ার করে আমাদেরকে বুঝাই দিবে। কিন্তু আমরা জুন মাসের 11 তারিখ লাস্ট ডিউটি করছি, এখন পর্যন্ত মে মাসের আজকে 1 তারিখ, আমাদের এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। আমরা শ্রম মন্ত্রণালয়ে গেছি 2 দিন, ওখান থেকে কোনো সমাধান আসে নাই। ওখান থেকে মালিকরে 5 দিনের 5 কর্মদিবসের ডেট দিছে, ওই ডেটও মালিক মানে নাই। এখন লাস্ট পর্যন্ত আমরা বাধ্য হয়ে মালিকের বাসা ঘেরাও করতে বাধ্য হয়েছি এখন পর্যন্ত। এই হলো আমাদের মালিকের বাসা। হ্যাঁ, এটা হচ্ছে মালিকের বাসা। বাসার সামনে এসে আপনারা মানববন্ধন। হ্যাঁ, এটা আমরা বাসার সামনে এসে কি চান? এটা কি আমরা চাই উনি ফ্যাক্টরি খুলে দেয়, উনি ফ্যাক্টরি খুলে দেয়। আর যদি না খুলে, হ্যাঁ, আর যদি না খুলে আমাদের সাথে বৈশা সমাধান করে দেবে। 5 কর্মদিবসের মধ্যে ফ্যাক্টরি খুলে দিলে তো না হয়, আমাদের একটা সমাধান দিতে হবে, যে টাকা পয়সা লেনদেন কিভাবে কি দিতে হবে। আপনারা দেখতে পারেন যে জায়গাটার মধ্যে মানববন্ধন করতেছে। সামনের দিকটা আপনাদেরকে একটু দেখাই। এই জায়গায় অনেক মহিলারাও আছে, মূলত মালিকের বাড়ির সামনেই। এটা হচ্ছে বাড়ির সামনে এই জায়গার মধ্যে মানববন্ধন করতেছে। সমস্যা কি আপনাদের? মূলত সমস্যা হচ্ছে প্রথমত লোক ছাঁটাই করে, তারপরে হচ্ছে কি আপনার বেতন দেয় নাই, তারপরে যে অফিস যে বন্ধ করছে আমাদের না জানিয়ে বন্ধ করছে, আমরা জানি না জানিয়ে বন্ধ করছে। এখন কবে খুলবো, আবার আমরা যে 5 বছর 10 বছর চাকরি করছি এই টাকাগুলো আমাদের কবে দিব আমরা জানি না। কিছুই না দিয়ে ওরা বাইকে গেছে, কিছু না দিয়েই ধরতে গেলে ভাইগা গেছে, ওরা বন্ধ করে দিচ্ছে। আমরা স্যালারি পামু, ছুটির টাকা পামু, তারপরে হচ্ছে কি আমরা 15 বছর 10 বছর 12 বছর একজনে চাকরি করছি, আমাদের বেসিক যে পাওনাগুলো আছে লেনদেন ওগুলো না দিয়া, সম্পূর্ণ কিছু না দিয়া বন্ধ করছে। না জানা কি চান? আমরা চাইতেছি আমাদের 12টা দাবি আছে, এগুলো মাইনা নেই, অফিসটা খুলুক। আমাদের এই এতদিন যে আমরা বাসায় বসাই এগুলো আমরা হাজিরা দিয়া আমাদের অফিসটা খুলুক। তারপরে হচ্ছে আর যদি সে না খুলে, যদি বন্ধ করে, তাহলে আমাদের সব পাওনা দাওনা আমাদের বুঝিয়ে দেয়। মালিক বাসায় আছে আপনারা জানেন? আমাদের যতটা সম্ভব আমরা জানি যে মালিক বাসায় আছে, কিন্তু আমাদের সাথে দেখা করতেছে না। বাসায় থাকলে আপনারা 999 কল দেন। অনেক আমাদের আরো বোনেরা আছে, ওরা যদি দেয় এই যে পুলিশ আনেন, পুলিশ আইনা বাসা তল্লাশি নেন। পুলিশ কিছু বলে, পুলিশ তো শিল্প কারখানার পুলিশ তো মালিক আইনা রাখছে, কিন্তু পুলিশ তো আমাদের জনগণের লিগা না। পুলিশ হলে আমরা বড় লোক মালিকের লিগা, আমরা জনগণের লিগা তো পুলিশে কথা কয় না, বুঝছেন? জনগণের লিগা যদি পুলিশে কথা কইতো আমাদের এত ভোগান্তি হইতো না। ভিতরে দেখেন, ভিতরে সাইডে পুলিশ দাঁড়ানো আছে, কিন্তু পুলিশে ওনাদের কোনো কথাই শুনতেছে না, মালিকের কথা শুনতেছে। আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করেন যাতে এটার একটা কিছু হয়। আমরা সকাল থেকে
সকাল থেকে আসছে এখনো না খাওয়া, সারাদিন বৃষ্টিতে ভিজছি। এই জায়গার মধ্যে আপনারা বসে আছেন? এই জায়গার ভিতরে অনেকে আমাদের একবার আসে দেখে নাই এখানে। সকাল 11:30 থেকে এই জায়গার মধ্যে বৃষ্টির মধ্যে কোয়েল জ্বালায় এই জায়গায় রাখছে, কোয়েল জ্বালায় ভিজার মধ্যেই সবাই বসে আছে। কি একটা অবস্থা! আর পুলিশ এই জায়গায় থেকে কোনো অ্যাকশন না নিয়ে ওরা ভিতরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সবকিছু। চিন্তা করেন অবস্থাটা। এই বন্ধ 3-4টা দিয়ে দিছে, মন্ত্রণালয়ে যাওয়ার কথা ছিল, মন্ত্রণালয়ে যায় নাই। তারপরে বিজেপি দিয়ে দিছে, তাও যায় নাই। এখন 1 মাস ধরে 2 মাস ধরে ফ্যাক্টরি বন্ধ করে দিছে, 1 মাস বন্ধ করে দিছে, বেতন দেয় না। ঠিক আছে, তারপরে আজকে আমরা সকালে আসছি এই জায়গায়, এখন রাত 8টা বাজতেছে, এখনো কোনো সমাধান দিতেছে না। আর আমরা সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা এখানেই থাকবো, প্রয়োজনে 1 সপ্তাহ থাকবো, তো আমরা যাবো না। কত চুরি করে আমাকে টাকা খায়, চুরি করে বলেছে। ওরে যদি পারতাম ওখানে ওর গলা ধরে কাপ ধরে নামাইতাম, নামায় ওর থেকে আমি একটা ব্যবস্থা করে নিতাম আমরা। ঠিক আছে, এখন ওর যতক্ষণ ব্যবস্থা না করবো ততক্ষণ আমরা যাবো না। আমাকে একটা ব্যবস্থা করে দিব, তারপর আমরা এখান থেকে যাবো। ঠিক আছে, ও একটা মেন ডিসিশন করে দিব, তারপর আমরা যাবো। মূলত আমরা এখান থেকে একটা ফাইনাল ডিসিশন নিয়ে এখান থেকে যাব। ঠিক আছে, এখন ফাইনাল ডিসিশন উনারা কি বলে? ওনারা তো নামতেই না, পুলিশ কথাই বলতে চাই না, কোনো কথাই বলতে চায় না। নাকি পুলিশ আইনা রাখছে এই জায়গায়? হ্যাঁ, শুধু পুলিশ আইনে রাখছে। 5-6 গাড়ি পুলিশ নাই। ওই জায়গায় রাত একটা পর্যন্ত ছিলাম, একটা পর্যন্ত থেকে ওখানে বলছে যে আমাদের পরের দিনকে জানাবে বা আমাদের স্যালারি বাকি ছিল সেগুলো দিবে, আর জানাই নাই পর্যন্ত কিছু জানায় নাই। সে যদি অফিস না চালায় সেটাও তো বলবে। তাহলে আমাদের জেলা করোনা দিয়ে বুঝাই দেব, সে বন্ধ করে রাখুক, আর যদি খুলুক সেটাও বলুক। কতদিন যাবত বন্ধ আছে অফিসটা? 11 তারিখ থেকে, গেছে মাসে এই রানিং মাসের 11 তারিখ থেকে। এখন আপনাদের স্যালারিও আটকাইল আছে, স্যালারিও আটকাইল আছে। সেবার রাখবেন, সব আছে, জুন আছে, মে মাসের আছে না? সব আছে, স্টাম্প আছে না। এবং কি স্টাফের বেতন আছে, স্টাফদের বেতন এখনো দেওয়া হয় না, শুধু লাইন চিপ পর্যন্ত স্যালারি দিছে। লাইন চিপের পরে কোনো ম্যানেজমেন্টের স্যালারি হয় নাই। টাকাটাও আটকে রাখছে। আমাদের দুই বছরের টাকা এখনো আটকানো আছে। দেখেন আপনার অবস্থাটা দেখেন। প্রতি বছরই মানে কোনো বছরই ছুটি মহিলারা এই জায়গার মধ্যে মনে করেন বৃষ্টির মধ্যে ভিজা, তারপর ভিজা শরীর নিয়ে এই জায়গার মধ্যে বসে আছে মানববন্ধনের মধ্যে। আপনাদেরকে জায়গাটা সুন্দর করে দেখাই। এটা হচ্ছে মালিকের বাড়ি, এই জায়গার সামনেই ওনারা মানববন্ধন করতেছে। মূলত ভিতরে পুলিশ, ভিতরে কেউ ঢুকতে পারে না, এরকম অবস্থা করে রাখছে। পুলিশও মালিকের সাপোর্টই দিতেছে, কিন্তু এখানে হাজার হাজার মানুষ, ওনাদের কোনো সাড়া দিতেছে না পুলিশ। মানে আমরা অসহায়, রাস্তা আমাদের কেউ নাই, আমাদের টাকা দিয়ে বাংলাদেশ চলে, আমরা গার্মেন্টস শ্রমিক। এখন কি আপনারা এই জায়গার মধ্যে কতক্ষণ থাকবেন? আমাদের সমাধান না হলে আমরা এখানে অবস্থান নিচ্ছি। হ্যাঁ, সবার শরীরই ভিজা, ওই জায়গার মধ্যে দেখলাম বৃষ্টির মধ্যে আপনারা বসে দিলেন। সবাই একই অবস্থা। এই যে সারাদিন বৃষ্টি গেছে, আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আচ্ছা ভাই, তাহলে